কামারপুকুর জয়রামবাটির কাছেই গড়ে উঠেছে এক নতুন তারাপীঠ। হুগলির আরামবাগ মহকুমার গোঘাট থানার অন্তর্গত কুমারগঞ্জ অঞ্চলে পানপাতা গ্রামে তারাপীঠ মন্দিরের আদলে গড়ে উঠেছে এক তারাপীঠ ধাম, যেটিকে অনেকে দ্বিতীয় তারাপীঠ ধাম হিসাবে চিহ্নিত করেছেন। এটি আরামবাগ মহকুমার মানচিত্রে এক দর্শনীয় স্থান হিসেবে জায়গা করে নিয়েছে। দূর দূরান্ত থেকে মায়ের ভক্তরা এখানে আসছেন। যারা কামারপুকুর জয়রামবাটি আসেন তারা খুব সহজেই এখানে এসে মায়ের দর্শন পেতে পারেন। কামারপুকুর থেকে মাত্র এটি 13-14 কিমি দূরত্ব। টোটো করেই সহজেই আপনারা এখানে আসতে পারেন। যারা কলকাতা থেকে আসবেন তারা আরামবাগ হয়ে ব্যাঙাই থেকে একলোকি রাস্তায় আসতে হবে এবং রথতলায় থেকে ঢিলছুড়া দূরত্বে এই পানপাতা তারাপীঠ ধাম। ব্যাঙাই থেকে এর দূরত্ব মাত্র 6-7 কিমি। যারা বর্ধমান হয়ে আসতে চান তাদেরকে উচালন হয়ে আসতে হবে। উচালন থেকেও এর দূরত্ব খুবই সামান্য, মাত্র 8 কিমি। আরামবাগ থেকে এর দূরত্ব 21 কিমি। ব্যাঙাই থেকে একলোকি যে রাস্তা যাচ্ছে সেই রাস্তায় ধারেই মেন রাস্তা থেকে একদম ঢিলছুড়া দূরত্বে এই তারাপীঠ মন্দিরটি অবস্থিত। এই মন্দিরের প্রধান সাধক শ্রীমন্ত সাধক, যিনি বামদেব নামে খ্যাত, যার সাধন খ্যাতি চারিদিকে ছড়িয়ে পড়েছে। মায়ের ভক্ত ও সেবকরা তার কাছে আসছেন ছুটে। এখানে দুপুরের আহারের ব্যবস্থা আছে। আগে থেকে ফোন করে আপনারা বুক করতে পারেন বা এখানে সকাল সকাল চলে আসতে পারেন। এসে মাত্র 51 টাকার বিনিময়ে আপনারা প্রসাদ কুপন সংগ্রহ করতে পারেন। দক্ষিণা মাত্র 51 টাকা। এবং এখান থেকে আপনারা পুজোর সমস্ত কিছু সংগ্রহ করতে পারবেন। পুজোর ডালা একদম 31 টাকা 21 টাকা থেকে শুরু। আপনি আপনার মনের মতো পুজো দেবেন। নেই কোনো পাণ্ডাদের ভিড়ভাট্টা। একদিন মনে করলেই ঘুরে যেতে পারেন। আর যাদের তারাপীঠ যাওয়া সম্ভব হয় না তারা এই গ্রাম্য পরিবেশে, নিরিবিলি শান্ত পরিবেশে ঘুরে যেতেই পারেন। এক অপার শান্তি পাবেন। এই মন্দির বীরভূমের তারাপীঠের আদলে তৈরি করা হয়েছে, তাই এটি দ্বিতীয় তারাপীঠ নামে পরিচিত। দূর দূরান্ত থেকে বহু ভক্ত এখানে আসছেন। আর যারা কামারপুকুর জয়রামবাটি আসেন তারা খুব সহজেই এখানে চলে আসতে পারেন। খুব সহজেই টোটো নিয়েই চলে আসতে পারেন কামারপুকুর থেকে। কামারপুকুর থেকে খুব দূরত্ব কম।